আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা অ্যাডোবি ফটোশপের পেন্সিল টুল নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো এই পেন্সিল টুল খুবই গুরুত্বপূর্ণ একটি টুলস। এটা ড্রয়িংয়ের কাজেই মূলত ব্যবহার হয় ফটোশপে। তো দেখুন বন্ধুরা, পেন্সিল টুল এটি ফটোশপের বিশেষ করে ফটোশপে বেশ কার্যকারী একটি টুল। তো বন্ধুরা, ধৈর্য ধরে আপনারা আমাদের সঙ্গেই থাকুন, তাহলে পেন্সিল টুল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো পেন্সিল টুল হলো অ্যাডোবি ফটোশপের একটি সহজ ও গুরুত্বপূর্ণ ড্রয়িং টুল, যা সাধারণত হার্ড এজ বা কড়া প্রান্ত বিশিষ্ট রেখা আঁকার জন্য ব্যবহার করা হয়। এটি মূলত পিক্সেল আর্ট বা যেসব কাজে নিখুঁত ও স্পষ্ট রেখার প্রয়োজন হয় সেখানে এটি বেশি কার্যকর হয়। তো ধৈর্য ধরে বন্ধুরা আমাদের সঙ্গেই থাকুন। পেন্সিল টুল কোথায় পাবেন? ফটোশপের টুলবারে বাম পাশে এটা থাকবে, ব্রাশ টুলের নিচে এটি লুকানো থাকে। ব্রাশ টুল আমরা এর আগে আলোচনা করেছি বন্ধুরা। ব্রাশ টুলে রাইট ক্লিক করলে অথবা কিছুক্ষণ চেপে ধরলে পেন্সিল টুল দেখতে পাবেন। এরপরে কিবোর্ড শর্টকাট হচ্ছে, কিবোর্ডে বি চাপলে ব্রাশ টুলটি পাওয়া যাবে বা চালু হয়ে যাবে। এরপর শিফট বি চাপলে পেন্সিল টুলের মধ্যে টগল করা যাবে আর কি, অর্থাৎ শিফট বি। এরপরে দেখুন পেন্সিল টুলের বৈশিষ্ট্য হার্ড এজ, অর্থাৎ রেখার প্রান্ত নরম নয়, ওটা হার্ড থাকবে এবং এটি পুরোপুরি স্পষ্ট থাকে। এটি হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপর হচ্ছে অ্যান্টি অ্যালাইজিং নেই, অর্থাৎ রেখায় ধীরে ধীরে রং বদল হয় না, বরং পুরোপুরি রং অথবা ফাঁকা থাকে। অ্যান্টি অ্যালিয়াস, এটা এক সময় আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। এরপরে আকার পরিবর্তনযোগ্য, উপর দিকে অপশন বারে সাইজ পরিবর্তন করা যায়। ফোরগ্রাউন্ড কালার দিয়ে এটি আঁকা যায়, যে রংটি সামনে সেট করা থাকে সেটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এরপর দেখুন পেন্সিল টুলের ব্যবহার, পিক্সেল আর্ট বা পিক্সেল ভিত্তিক ছবি আঁকতে এটি ব্যবহৃত হয়। ছোট ছোট ডিটেইল বা সূক্ষ্ম অংশ সম্পাদন করতে এটি ব্যবহৃত হয়। স্পষ্ট রেখা বা আউটলাইন আঁকার জন্য এটা খুবই কার্যকরী। 1 বা 2 পিক্সেলের সঠিক নিয়ন্ত্রণে এটি কাজ করার জন্য ব্যবহৃত হয়। এর ব্যবহার করার কৌশল বন্ধুরা দেখুন, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন, যেটা এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। পিক্সেল লেভেলে কাজ করলে এটি ভালো হবে, এবং যদি ভুল হয় তাহলে ইরেজার টুল, যদিও এটি আলোচনা করে নিই, তারপরে ইরেজার টুল দিয়ে এটা মুছে ফেলতে পারবেন। এবং সরল রেখা আঁকার জন্য একবার ক্লিক করুন, তারপর শিফট ধরে রেখে আরেকবার ক্লিক করুন, মোটামুটি তাহলে এটি সরল রেখা আকারে আঁকা যাবে আর কি। তো আমরা এবার ফটোশপে যাব। ফটোশপে দেখুন ব্রাশ টুল যে অপশান, ওখানে 2 নম্বরে পেন্সিল টুল পাওয়া যাবে। তো আসলে বোঝাই যাচ্ছে বন্ধুরা, পেন্সিল টুল মূলত পেন্সিল তো আমরা ড্রয়িংয়ের কাজে ব্যবহার করি। তো এখানেও ঠিক ওই একই, এটা দিয়ে আপনি ড্রয়িং করতে পারবেন। তো আমরা ফোরগ্রাউন্ড কালার দেখুন, যে কালার আছে সেই কালারই পাবে। তো আমরা একটি কালার পিক করলাম কালার পিকার থেকে। এরপরে আমরা সেটিংসে চলে গেলাম। দেখুন ওখানে অনেকগুলো মোড আছে, তো আপনার যে মোডটা দরকার হবে, অর্থাৎ সবগুলো মোড দিয়ে দেখবেন। মানে প্র্যাকটিস না করলে এগুলো আর কি বোঝা যাবে না। জাস্ট আমি একটু ওরিয়েন্টেশনটা দেখিয়ে দিচ্ছি যে এখানে এই বিষয়গুলো থাকবে, আপনি এভাবেই আঁকতে পারবেন। এবং স্মুথিং একটু বাড়াতে হবে, বাড়িয়ে কমিয়ে দেখবেন। স্মুথিং বাড়ানো মানে বেশি সহজ হবে, এবং স্মুথ মানে হচ্ছে মানে সমান্তরাল আর কি, সমান্তরাল মানে স্মুথ। এরপরে দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন রূপ দেওয়া, যেমন ভার্টিক্যাল, হরাইজন্টাল, ডুয়েল অ্যাক্সিস, ডায়াগোনাল, ওয়েভি, সার্কেল, স্পাইরাল। তো এটা অনেক এক্সপার্ট লেভেলের কাজ। তো আপনারা এটা নিয়ে কাজ করতে থাকলে একসময় এক্সপার্ট হয়ে যাবেন। তো দেখুন আমি একটা পেন্সিল নিয়ে মাউস ড্র্যাগ করলাম, তাহলে এখানে চিকন একটি রেখা আঁকা হয়ে গেল। অর্থাৎ আমি এটা দিয়ে বিভিন্ন দিকে আঁকতে পারবো। তবে শিফট চেপে ধরে যদি আপনি মাউস ড্র্যাগ করেন তাহলে দেখুন একেবারে সরল রেখা হয়ে যাবে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে এলাম।
অনেক সময় ইরেজার টুল দিয়েও আপনি মুছে ফেলতে পারবেন। এরপরে আমরা আর একটা কালার নিলাম, কালার পিকার থেকে কালার নিয়ে এবার আমরা আঁকবো। দেখুন ওই কালারটি পেয়েছি, তো বোঝা যাচ্ছে না যেহেতু খুবই চিকন, তো আমরা সাইজটা বড় করতে পারবো, অনেক বড় হবে। এবার দেখুন এখন পেন্সিল কিন্তু ব্রাশের মতোই আকার নিচ্ছে আর কি, অর্থাৎ এটা বড় করা যাবে। তো বন্ধুরা পেন্সিলের কাজ পেন্সিলে করুন, ব্রাশের কাজ ব্রাশে করবেন। আমি জাস্ট এটি দেখাচ্ছি, এটাও সম্ভব, কিন্তু আসলে পেন্সিলের কাজ ব্রাশে হয় না, বা ব্রাশের কাজ ব্রাশেই থাকবে। তো এভাবে মূলত আমরা পেন্সিল টুলের বিভিন্ন সেটিংস, বিভিন্ন অপশান এখানে আলোচনা করতে পারি। এবং নিচে দেখুন অনেকগুলো পেন্সিল টুলের সেটিংস আছে, বিভিন্ন ধরনের পেন্সিল টুল আছে। ব্রাশ টুলে যেমন ছিল, তারপরে হচ্ছে কালার রিপ্লেসমেন্ট টুলে, তো সবগুলো প্রায় একই, যেহেতু একই প্যানেলের ভিতরেই আছে, তো সবগুলো কাজই প্রায় কাছাকাছি একই রকম আর কি। আপনার যখন যে টুলটা নিয়ে কাজ করতে সুবিধা হবে আপনি তখন সেই টুলটা নিয়ে কাজ করবেন। তো মূলত এভাবেই আমরা পেন্সিল টুলের আলোচনাটা করতে পারি বন্ধুরা। তো এভাবে মূলত বারবার প্র্যাকটিস করবেন, তাহলে ফটোশপে অনেক ভালো করতে পারবেন। এবং অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের যুগে এগুলো খুবই চাহিদা আছে, বাইরে অনেক সময় চাই, বিভিন্ন ড্রয়িং বা লোগো ডিজাইনও করতে দেয়। তো যাই হোক, এগুলো আপনি প্র্যাকটিস করবেন। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।